একটু ভেবে দেখো, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, সবাই পরিশ্রম করে, সবাই স্বপ্ন দেখে, কিন্তু বিলিয়নেয়ার হয় শুধু গুটি কয়েক মানুষই কেন? তাদের কাছে কি কোনো জাদু আছে? তাদের ভাগ্য কি অন্যদের চেয়ে বেশি শক্তিশালী, নাকি তারা পৃথিবীকে দেখার একেবারে আলাদা একটা দৃষ্টিভঙ্গি রাখে? সত্যটা হলো, বিলিয়নেয়ার হওয়া আসলে মস্তিষ্কের খেলা। তারা পৃথিবীকে সেইভাবে দেখে না যেভাবে একজন সাধারণ মানুষ দেখে। তাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের সিদ্ধান্ত আলাদা, তাদের চিন্তা, তাদের মাইন্ডসেট একেবারে ভিন্ন স্তরে কাজ করে, এবং এই মাইন্ডসেটই তাদের সেখানে নিয়ে যায় যেখানে বেশিরভাগ মানুষ কখনোই পৌঁছতে পারে না। এই ভিডিওতে আমরা পুরো বইটির সারাংশ মাত্র 5টি সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে বুঝব, সেই 5টি চিন্তার নিয়ম যা বিলিয়নেয়াররা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে। যদি তুমি এই 5টি মাইন্ডসেট বুঝতে পারো, তাহলে তুমি শুধু ধনী হওয়ার দিকে এগোবে না, বরং তোমার পুরো চিন্তাভাবনা এবং তোমার জীবনের দিকটাই বদলে যাবে। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ পরবর্তী কয়েক মিনিট তোমাকে একেবারে নতুন একটি দৃষ্টিভঙ্গি দিতে পারে। চলো শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে। অধ্যায় 1, বিলিয়নেয়ার মস্তিষ্কের চিন্তা, তারা পৃথিবীকে কিভাবে দেখে। বিলিয়নেয়ার হওয়া শুধু ব্যাংক ব্যালেন্সের খেলা নয়, এটি মূলত চিন্তার খেলা। একজন সাধারণ মানুষ যেভাবে পৃথিবীকে দেখে, একজন বিলিয়নেয়ার সেটাকে সম্পূর্ণ উল্টোভাবে দেখে। আর আসল পার্থক্য এখান থেকেই শুরু হয়। সমস্যাকে খরচ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখা। যখন একজন সাধারণ মানুষ কোনো সমস্যাকে দেখে, তার মাথায় প্রথম প্রশ্ন আসে, এর খরচ কত হবে? কিন্তু একজন বিলিয়নেয়ারের মাথায় প্রথম প্রশ্ন আসে, যদি এটা একটি সমস্যা হয় তাহলে এটি সমাধান করে আমি কত টাকা আয় করতে পারি। এই জন্যই যেখানে পৃথিবী সমস্যাকে দেখে, সেখানে বিলিয়নেয়াররা ব্যবসা দেখে। যেখানে মানুষ ভয় পায়, সেখানে তারা ভবিষ্যৎ তৈরি করে। কোনো কিছুর দাম বেড়ে গেল মধ্যবিত্ত চিন্তিত হয়ে যায়, কিন্তু বিলিয়নেয়াররা ভাবে, আমি কি বাড়তে থাকা চাহিদার সুবিধা নিতে পারি? এটাকেই বলে বড় চিন্তা, আর এই বড় চিন্তাই বড় টাকা তৈরি করে। তাই কত খরচ হবে এটা ভাবার বদলে কত আয় করতে পারি এটা ভাবো। মধ্যবিত্ত মানুষ প্রতিটি জিনিসকে দুইভাবে দেখে, দাম এবং ক্ষতি, কিন্তু ধনী মানুষ দেখে লাভ এবং ভবিষ্যৎ। যদি একজন বিলিয়নেয়ারকে কোনো স্কিলে 10,000 টাকা খরচ করতে হয়, তাহলে সে এটা ভাবে না যে এই টাকা চলে যাবে। সে ভাবে, এই স্কিল আমাকে কত বছর আয় করে দেবে। যদি কোনো টুলের দাম 20,000 টাকা হয়, কিন্তু প্রতি মাসে তার সময় বাঁচায়, তাহলে সে এটাকে খরচ হিসেবে নয়, বিনিয়োগ হিসেবে দেখে। এজন্যই গরিব মানুষ ভয়ের কারণে থেমে যায়, আর ধনী মানুষ সুযোগ দেখে এগিয়ে যায়। ক্ষতির ভয় পাওয়ার বদলে তারা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে। বেশিরভাগ মানুষ হারতে ভয় পায়, ভুল হতে ভয় পায়, ব্যর্থ হতে ভয় পায়, কিন্তু বিলিয়নেয়াররা বোঝে প্রতিটি ক্ষতি একটি শিক্ষা, এবং প্রতিটি শিক্ষা সফলতার পথ। যদি আজ ক্ষতি হয়, তারা এটাকে শেষ মনে করে না। তারা নিজেদের জিজ্ঞেস করে, পরের বার আমি কিভাবে আরও ভালো করতে পারি। এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তাদের স্থির রাখে, শান্ত রাখে, এবং সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ বিলিয়নেয়াররা জানে, আজকের ক্ষতি আগামীকালের জয়ের দাম। এটাই হলো বিলিয়নেয়ার মনের আসল ফর্মুলা। সমস্যা দেখো, সুযোগ খুঁজে বের করো। খরচ দেখো, আয়ের শক্তি বোঝো। ভয় দেখো, ভবিষ্যতের ছবি তৈরি করো। অভাব দেখো, সম্ভাবনা বোঝো। এই চিন্তার মাধ্যমেই একটি সাধারণ মস্তিষ্ক বিলিয়নেয়ার মস্তিষ্কে পরিণত হয়। অধ্যায় 2, বিলিয়নেয়ারদের আসল শক্তি, ফোকাস এবং স্পষ্টতা। এখন একটি গভীর বিষয় বোঝো, বিলিয়নেয়াররা সবচেয়ে বেশি শক্তিশালী কোথায়? তাদের সম্পদে নয়, তাদের চিন্তার স্পষ্টতায়। বেশিরভাগ মানুষ সকালে উঠে জানে না আজ তাকে কি করতে হবে, কেন করতে হবে এবং কোন দিকে এগোতে হবে। কিন্তু বিলিয়নেয়ার মাইন্ডসেটের মানুষ প্রতিদিন একটাই পরিষ্কার লক্ষ্য নিয়ে ঘুম থেকে ওঠে। তাদের 10টা কাজ থাকে না, তাদের থাকে একটি বড় কাজ, এবং তাদের সমস্ত শক্তি সেই একদিকেই যায়। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। বিলিয়নিয়ার মাইন্ডসেটের মানুষ শুধু লক্ষ্য লিখে রাখে না, তারা সেটাকে বাঁচে। যদি তাদের স্বপ্ন বড় হয়, তাহলে তাদের ফোকাসও বড় হয়। তারা ছোট ছোট বিষয়ের পেছনে তাদের বুদ্ধি এবং সময় নষ্ট করে না। তাদের চোখে থাকে শুধু একটি গন্তব্য, একটি দিক, একটি উদ্দেশ্য। প্রথম বিষয়, বিভ্রান্তির প্রতি ঘৃণা। বিলিয়নিয়াররা বিভ্রান্তিকে ঘৃণা করে। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কাজ। কারণ তারা জানে, যদি ফোকাস ভেঙে যায়, তাহলে ফলাফলও ভেঙে যাবে। তারা প্রতিদিন তাদের মন পরিষ্কার রাখে। কোনো অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি নয়, কোনো খারাপ অভ্যাস নয়, কোনো অপ্রয়োজনীয় হ্যাঁ নয়। তাদের প্রতিটি হ্যাঁ তাদের লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় বিষয়, এক দিক, দক্ষতা। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মধ্যে একটি সাধারণ বিষয় আছে, দক্ষতা। তারা 50টা কাজ করে না, তারা একটি কাজ এত গভীরভাবে শেখে যে সেই কাজে পৃথিবী তাদের অনুসরণ করে। কিছু মানুষ 1000টা জিনিস শেখে, কিন্তু কোনো কিছুরই মাস্টার হতে পারে না।
কিন্তু বিলিয়নিয়ার মাইন্ডসেটের মানুষ একটি জিনিসেই স্থির থাকে এবং সেটাকে এত শক্তিশালী করে যে কেউ তাদের সেই জায়গা থেকে সরাতে পারে না। তৃতীয় বিষয়, একটি বড় পদক্ষেপ যা ১০০ ছোট কাজের চেয়েও বড়। বিলিয়নিয়াররা জানে দ্রুত দৌড়ালেই সাফল্য আসে না, সঠিক দিক বেছে নিলেই সাফল্য আসে। এজন্য তারা প্রতি বছর একটি বড় পদক্ষেপ নেয় যা তাদের পুরো জীবন বদলে দেয়। অন্য মানুষ শত শত ছোট কাজে তাদের শক্তি নষ্ট করে ফেলে, কিন্তু পার্থক্য তৈরি হয় সেই একটি বড় পদক্ষেপ থেকে যা তাদের পৃথিবীর থেকে মাইলের পর মাইল এগিয়ে নিয়ে যায়। অধ্যায় ৩, টাকার সাথে তাদের সম্পর্ক। টাকা একটি টুল। এখন আমরা আসি সেই চিন্তায় যা একজন বিলিয়নিয়ারকে একজন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়, আর সেটি হল টাকার সাথে তাদের সম্পর্ক। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ টাকাকে স্ট্যাটাস মনে করে। নতুন কাপড়, ফোন, গাড়ি দেখানো মানে টাকা। অন্যদের দেখানো আমি কত বড়। কিন্তু বিলিয়নাররা এভাবে ভাবে না। তাদের কাছে টাকা সম্মান নয়, স্বাধীনতা। যেখানে সাধারণ মানুষ টাকা পেলেই খরচ করে ফেলে, সেখানে বিলিয়নাররা প্রথমে ভাবে এই টাকা আমার জন্য কিভাবে কাজ করবে। আমরা খরচ করার সুযোগ দেখি, তারা আয়ের উপায় দেখে। তাদের মাথায় টাকার একটি প্রবাহ থাকে। আয় করো, সঞ্চয় করো, বিনিয়োগ করো, বাড়াও। টাকা তোমার পকেটে থেমে থাকার জন্য নয়, চলার জন্য, বাড়ার জন্য, তোমার জন্য কাজ করার জন্য। একজন সাধারণ মানুষ আয় করে, তারপর ধীরে ধীরে খরচ করে আবার শূন্য হয়ে যায়। কিন্তু বিলিয়নাররা আয় করে, সেই টাকাকে বাড়ায় এবং সেই বাড়ানো টাকা থেকেই খরচ করে। এজন্যই তাদের কাছে সবসময় নতুন টাকা আসে, কারণ তারা টাকাকে প্রবাহে রাখে, স্থির করে রাখে না। আর একটা কথা মনে রেখো, টাকা যখন থেমে যায় তখন শেষ হয়ে যায়, কিন্তু যখন চলতে থাকে তখন বাড়তে থাকে। বিলিয়নিয়াররা কখনই শুধু একটি আয়ের উৎসের উপর নির্ভর করে না। তারা জানে যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তাহলে অন্য দরজাগুলো খোলা থাকা উচিত। এজন্য তারা তৈরি করে একাধিক আয়ের উৎস, বিনিয়োগ, সম্পদ, ব্যবসা, রয়্যালটি এবং ক্যাশ ফ্লো সিস্টেম। এর মানে যখন তারা ঘুমাচ্ছে তখনও তাদের টাকা জেগে থেকে তাদের জন্য কাজ করছে। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য। যেখানে একজন সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে, সেখানে বিলিয়নিয়াররা টাকাকে তাদের জন্য কাজ করায়। অধ্যায় ৪, সিস্টেম তৈরির শিল্প। তারা কাজ নিজেদের জন্য করিয়ে নেয়। এখন আসে বিলিয়নিয়ারদের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। তারা সব কাজ নিজেরা করে না, তারা কাজ নিজেদের জন্য করিয়ে নেয়। এটিই তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে। একজন সাধারণ মানুষ ভাবে আমি যত বেশি কাজ করব তত বেশি আয় করব, কিন্তু বিলিয়নিয়াররা ভাবে আমি এমন একটি সিস্টেম কিভাবে তৈরি করব যা আমার ছাড়াও চলতে থাকবে। এটাই তাদের আসল খেলা, লেভারেজ মাইন্ডসেট। তারা বোঝে একজন মানুষের সময় সীমিত, কিন্তু একটি সিস্টেমের সময় সীমিত নয়। একটি সিস্টেম দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন কাজ করে এবং কখনো ছুটি নেয় না। এজন্য তারা তাদের ব্যবসা, স্কিল এবং প্রযুক্তিকে এমনভাবে তৈরি করে যাতে একবার করা কাজ বারবার আয় এনে দেয়। একটি পণ্য হাজার হাজার বার বিক্রি হতে পারে, একটি বই বছরের পর বছর রয়্যালটি দিতে পারে, একটি অ্যাপ লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতে পারে, একটি দল তৈরি করলে তারা নিয়মিত কাজ করতে পারে। এটাই বিলিয়নিয়ারদের শুধু ধনী নয়, অত্যন্ত ধনী করে তোলে। তারা শুধু টাকা আয় করার কথা ভাবে না, তারা ভাবে তাদের ছাড়াও কিভাবে টাকা আসতে থাকবে। এটাকেই বলে ডেলিগেশন এবং অটোমেশন। যে কাজ অন্যরা করতে পারে তা অন্যরা করবে, যে কাজ প্রযুক্তি করতে পারে তা প্রযুক্তি করবে, আর মানুষ শুধু কৌশল নিয়ে ভাববে। তুমি নিশ্চয়ই দেখেছ বড় বড় বিলিয়নিয়াররা ছোট ছোট কাজ নিজেরা করে না। কেন? কারণ তারা জানে যদি তারা ছোট কাজে জড়িয়ে পড়ে তাহলে বড় জিনিস কে তৈরি করবে। তারা তাদের সময়কে সবচেয়ে মূল্যবান মনে করে এবং সময়কে শুধু টাকায় নয়, সিস্টেমে রূপান্তর করে। এজন্যই তাদের অনেক আয়ের উৎস থাকে, কিন্তু একজন সাধারণ মানুষের থাকে মাত্র একটি আয়ের উৎস, তার চাকরি, তার সময় এবং তার পরিশ্রম। আর এখানেই পার্থক্য তৈরি হয়। এই পার্থক্যই বিলিয়নিয়ার তৈরি করে, এই পার্থক্যই জীবন বদলে দেয়। এখন প্রশ্ন হলো, শুধু সিস্টেম তৈরি করাই কি যথেষ্ট? বিলিয়নিয়াররা কি শুধু কাঠামো তৈরি করে থেমে যায়? না, তাদের আরেকটি লুকানো শক্তি আছে এবং সেই শক্তি আমরা পরবর্তী অধ্যায়ে জানব। অধ্যায় ৫, বিলিয়নিয়ারদের ৫টি অভ্যাস যা তাদের ধনী রাখে। এখন আমরা সেই অভ্যাসগুলোর কথা বলবো যা বিলিয়নিয়ারদের শুধু ধনী বানায় না, বরং ধনী রেখেও দেয়। এই অভ্যাসগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তাদের শক্তি অসাধারণ। প্রথম অভ্যাস, প্রতিদিন শেখা, পড়া এবং নিজেকে আপডেট রাখা। প্রতিটি বিলিয়নিয়ারের একটি সাধারণ অভ্যাস আছে, তারা কখনো শেখা বন্ধ করে না। তারা প্রতিদিন পড়ে, নতুন জিনিস শেখে এবং নতুন ধারণা বোঝে, কারণ তারা জানে পৃথিবী বদলাচ্ছে, আর যদি তোমার চিন্তা না বদলায় তাহলে তুমি পিছিয়ে পড়বে। দ্বিতীয় অভ্যাস, সঠিক মানুষের সাথে থাকা, উচ্চ মূল্যের নেটওয়ার্ক।
বিলিয়নিয়াররা জানে তোমার জীবন তোমার আশেপাশের মানুষের দ্বারা তৈরি হয়। এজন্য তারা সবসময় এমন মানুষের সাথে থাকে যারা বড়ভাবে চিন্তা করে, সৎ এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষুধা রাখে। কম মূল্যের মানুষ কম মূল্যের সিদ্ধান্ত তৈরি করে, উচ্চ মূল্যের মানুষ উচ্চ মূল্যের জীবন তৈরি করে। তৃতীয় অভ্যাস, আবেগের উপর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। যদি বিলিয়নিয়ারদের সাধারণ মানুষের সাথে তুলনা করা হয় তাহলে পার্থক্য স্কিলে নয়, শৃঙ্খলায়। তারা রাগ, ভয়, লোভ বা অহংকার দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। বাজার পড়ে যাক বা পৃথিবী ভয়ে থাকুক, তারা শান্ত থাকে এবং সঠিক সময়ে পদক্ষেপ নেয়। চতুর্থ অভ্যাস, দ্রুত পদক্ষেপ এবং হিসেব করে ঝুঁকি নেওয়া। বিলিয়নিয়াররা ধীরে চিন্তা করা মানুষ নয়, তারা ভাবে, বোঝে এবং তারপর দ্রুত পদক্ষেপ নেয়। তারা ঝুঁকি থেকে পালায় না, বরং সেটাকে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যায়। তাদের কাছে ঝুঁকি শত্রু নয়, একটি দরজা। পঞ্চম অভ্যাস, নিজের স্বাস্থ্য এবং শক্তিতে বিনিয়োগ করা। এটা এমন একটি বিষয় যা সাধারণ মানুষ কখনো বুঝতে পারে না। দুর্বল মানুষ বড় চিন্তা ধরে রাখতে পারে না। এজন্য বিলিয়নিয়াররা তাদের শক্তি, শরীর এবং মনের যত্ন নেয়। ব্যায়াম, ঘুম এবং মেডিটেশন তাদের জন্য বিলাসিতা নয়, প্রয়োজন। কারণ যদি শক্তি কমে যায় তাহলে সিদ্ধান্তও দুর্বল হয়ে যায়, আর যদি সিদ্ধান্ত দুর্বল হয় তাহলে টাকা কমে যায়। যদি তুমিও বিলিয়নিয়ারদের মতো চিন্তা করতে চাও তাহলে এই 5টি অভ্যাসকে তোমার জীবনের অংশ করে নাও। মনে রাখো, ধনী হওয়ার জন্য দ্রুত দৌড়ানো জরুরি নয়, সঠিক দিকে হাঁটা জরুরি। যদি এই ভিডিওটি তোমার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, একজন বন্ধুর সাথে শেয়ার করো, আর এমন শক্তিশালী মানি মাইন্ডসেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিচে কমেন্টে লিখো, আমি বিলিয়নিয়ারের মতো চিন্তা করব, যাতে তোমার নতুন চিন্তার শুরু আজ এখান থেকেই হয়।